বিয়ে করো। এই কিসের বিয়ে? ফাজলামি নাকি? চাইলে আমার বিয়ে করলাম। তুমি আমাকে বিয়ে করবা, এখন এই মুহূর্তে বিয়ে করবা। বিয়ে করবো না, কি করবো? তুমি যদি বিয়ে না করো আজকে, তাহলে তো আমার পক্ষে এই রিলেশনশিপ রাখা সম্ভব না। ব্রেকআপ করো না। এটাই দেখতে চাইছিলাম। আমি শুধু দেখতে চাইছিলাম যে আমি যে আমার টাইম এফোর্ট একটা মানুষের পিছনে ইনভেস্ট করতেছি, টাইম আমি ইনভেস্ট করি না, একটু টাইমগুলো আমি ওয়েস্ট করছি। 3টা বছর ধরে আমি বিয়ে করতে চাইতেছি, আর তুমি এখন বলতেছো তুমি বিয়ে করবা না, তুমি ব্রেকআপ করবা। এই ছেলেরও যদি আমি বিয়ে না করে দেখাইছি, তোরে দেখাই দিব যে আমি বিশ্বাসী নাই। এই যে কি? সবার জানা উচিত তুমি আমার সাথে কি কি করছো। তুমি আমি অন্তরা গোপীদের ছবি তুলছিলাম না, ওইটা আম্মু জেনে গেছে, সব দেখে ফেলছে। এখন আমাকে বিয়ে করে ফেলো। ইয়া বাবা সব না না চুপ থাক। আমার বুঝ আমি বুঝে গেছি, আর একটা কথাও না। অয়ন কাজিরে ডাক। ফ্যামিলির সামনে কি বলছো তুমি? আমি মরে গেলেও বিয়ে করতে চাই না, জোর করে বিয়েটা আমি করাইছি। তো এখন আমার কথাই চলবে। নামো নিচে, নামো, আমার ঘুমাইতে হবে। তুমি ঘুমাইলে আমি কিন্তু ঘুমাবো নিচে নিচে মানে আমার এখানে সমস্যা কি? এই বেকার, এই একটা বেকার ছেলের সাথে তুমি বাসা করবো? তুমি আগে ইন্টারভিউ দিবা, চাকরিটা পাবা, তারপর বাসা হবে। এই যে বলা নেই কওয়া নেই একটা মানুষ হুট করে বাড়িতে এসে উঠে পড়লো, আর আপনারা তাকে সদস্য বানিয়ে নিলেন। কি বলবো মা, মেয়েটা না অয়নকে খুব ভালোবাসে, আর অয়ন ও অনেক ভালোবাসে। আমিও তো আপনার বড় ছেলেকে অনেক ভালোবাসতাম, এখনো বাসি। তার যখন চাকরি ছিল না, আমি তো তার জন্য ওয়েট করছি। তার চাকরি হওয়ার 6 মাস পর আমাদের বিয়ে হয়েছে। মা, আমি কিন্তু হুট করে বিয়ের আগে বাড়িতে এসে উঠি। যা হয় ভালোর জন্যই হয়। এটা কেমন ভালোর জন্য হলো মা? আপনার বড় ছেলেটা একা ইনকাম করে 5 জন মানুষকে চালায়, এর মধ্যে হুট করে নতুন একজন এসে উঠলো। আপনার ছেলে একটু কষ্ট হয়ে যাচ্ছে না? ভাবি, আপনি মাকে কেন কথা শোনাচ্ছেন? এখানে তো তার কোনো দোষ নাই। সে তো আমাকে এই বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসে না, আমি নিজের ইচ্ছায় আসছি। আপনি কথা শোনালে বা কোনো কিছু বলতে হলে আমাকে অয়নকে বলতে পারেন। তুমি এত বড় কথা বলার সাহস কই পাও? এই পরিবারে তুমি আনএক্সপেক্টেড একজন পার্সন। আমাকে কিন্তু বরণ করে এই বাড়িতে আনা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো সবকিছু আমি জানি। আর আপনি যে বিয়ের আগে থেকে ভাইয়ার টাকা উড়াইতেছেন, এই সব কিছু আমি জানি। আপনার ছোট বউকে আপনি কিছু বলতেছেন না কেন? তোমাদের এই ঝগড়াঝাটি আমার ভালো লাগে না। মা, আমি কিছু বলেছিলাম? ভাবি তো প্রথমে কান পড়াটা শুরু করলো। আমি কান পড়া দিতেছি, আজকে নয়ন বাসায় আসুক। এর একটা বিহিত যদি না হয়, আমার নামও হিমিনা। মা, আপনি কিছু বলতেছেন না কেন বাবাকে? তেমন বড় কিছু না, জানিয়ে বিচার বসানো লাগে। এটা আপনি কি বললেন? আপনার ছোট ছেলের বউ আমাকে আপনার সামনে অপমান করছে, যেই জায়গায় ফুল ফ্যামিলিটা আমার হাজবেন্ডের টাকায় চলে, আর আপনি বলতেছেন তেমন কিছুই হয় নাই। হাজবেন্ডের টাকা, আমার হাজবেন্ডের ইনকাম, এগুলো করতে থাকেন। আপনার হাজবেন্ডের তো এই ফ্যামিলির প্রতি একটা দায়িত্ববোধ আছে। যেদিন তোমার হাজবেন্ড ইনকাম করতে পারবে, সেদিন কথা বলতে আইসো। বাবা আমার চাকরি হয়েছে। যাক, ভালোই হয়েছে তোমার চাকরি হয়েছে। এখন সংসারে সবকিছু 50-50 হবে, তাই না? এটা তুমি কি কইলে বড় বৌমা? আমার পোলাটা একটা চাকরি পাইছে, কোথায় তুমি খুশি হইবা তা না। পোলা এখনো বেতনই পায় নাই, তার আগেই তুমি কইতেছো যে সংসারের খরচ তাকে 50-50 দিতে হইব। এটা কথা হইলো? এত বড় সংসারটা আপনার ছেলে একা চালায় তো অনেক কষ্ট হয়ে যায়। অয়ন যেহেতু চাকরি পাইছে, এবার সংসারের হালটা ধরো 50-50। 50-50 রান্না তুমি করবা, ইটস অ্যান অর্ডার। এই অর্ডার দেওয়া কি? সংসারের খরচ 50-50 হচ্ছে না। সংসারের খরচ যদি 50-50 হয়, সংসারের কাজটা কি হবে? রাইট ভাই, বুঝছো? 2250 বাকি টাকা ফেরত দিয়ে দিও। আমি বিদ্যুৎ বিল দেবো ভাইয়া, সারা জীবন সব বিল আমি দিয়ে আসছি। এখন চাকরি করি, স্যালারিটা শেয়ার করছি সংসারে। ঘরের বাইরে সব কাজ 50-50। যাচ্ছেন বিল দিতে যাই, আমরা সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি বিল দেওয়ার জন্য, আর আপনি এখনই এসে বিল দিয়ে চলে যাবেন। বিদ্যুৎ বিলের লাইন? জি ভাই, এটা বিদ্যুৎ বিলের লাইন। যান পিছনে, যান পিছনে গিয়ে লাইনে দাঁড়ান। সবকিছু আধুয়া হয়ে গেছে। আধুয়া কেন? কাকে বলতেছেন ভাবি? তোমাকে বলতেছি। কেন? কেন মানে কি? তুমি ধুমো না, এগুলো ক্লিন করবে না? কালকে থালাবাটিগুলো কে ক্লিন করছে ভাবি? তুমি ধুইছো। আজকে থালাবাটি ধুবেন এখন বাসার জন্য ইনকাম কে করে? নয়ন। অয়ন। সংসারের খরচপাতি সবকিছুতে 50-50 হয়ে গেছে, তাহলে বাসার কাজকর্মগুলো কেন 50-50 হবে না? মানে গতকালকে আমি থালাবাটি ধুইছি, আজকে কে ধুবে? আপনি। মানে এখন থালাবাটিগুলো আপনি ক্লিন করবেন, তুমি বাজার করবে কে? নয়ন ভাইয়া করবে। নয়ন বাজার করবে মানে? মা, আপনি কিছু বলছেন না কেন? আপনার বড় ছেলে কি কখনো বাজারে গেছে? সে বাজার করতে পারে? ভাইয়া যেহেতু কখনো বাজার করে নাই, প্রথম কয়েকদিন গেলে একটু দাম দর বেশি দিয়ে দিবে, 1 টাকার জিনিস 2 টাকায় কিনবে, একটু পচা পচা জিনিস কিনে নিয়ে আসবে, কিন্তু আস্তে আস্তে অভ্যাসে যাবে, তাই না মা? এটা কি দিলেন? মাছের টাকা? আপনি কি আমার সাথে মাছের দরদাম করছেন? দাম দিয়ে কথা বলতে হবে কেন? ওই লোকের কাছে যে দামে বিক্রি করেছেন, আমি তো সেই টাকাই দিয়েছি। ভাই ওই লোক আর আপনি কি একই? আপনি কি বাজারে নতুন নাকি ভাই? মাছ কিনবেন, দামাদামি করবেন না, আরো 500 টাকা দিবেন, তারপর মাছে হাত দিবেন। টাকা দেন। আপনি এভাবে কথা বলছেন কেন? ভদ্রলোকের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানেন না। এই মাছ দেন, মাছ দেন। মাছ দেবো কেন? আমি টাকা দিয়েছি, মাছ দেবো। এই লোক আমাদের অপমান করতেছে।
500 টাকা কম দিতেছে, আবার অপমান করছে। আমরা কি মাছ বিক্রি করি? আমরা কি মানুষ না? মাছের টাকা দাও না, সরি বলে। ভাই আমি সরি বলতে যাবো কেন? আর মাসের টাকা তো ওনাকে আমি দিয়েছি, এখন উল্টে 500 টাকা বেশি আছে। মিথ্যুক, ওনাকে মিথ্যুক আসলে। আমরা এই পরিবার থেকে আলাদা হতে চাই। কি এমন করেছি যে তোরা আলাদা হতে হবে? এরপরও তুমি জিজ্ঞেস করছো কি এমন হয়েছে? তোমার আদৌ ছোট ছেলে, ও তো আর ছোট নেই, এখন তো অনেক বড় হয়ে গেছে। কারণ সে এখন জব করে, অনেক টাকা স্যালারি। এই জন্য সে আমাকে অর্ডার দেয়, আমাকে তো বিদ্যুৎ বিল দেয়, বাজার করায়। কারণ তার স্যালারির টাকা এই পরিবারে সে কন্ট্রিবিউট করে। বিয়ের সময় তো তুমি একদম অন্যরকম ছিলে, এখন তাহলে আমার মেয়ে জামার সাথে এরকম করছো কেন? আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমার ভাই আরে কিসের ভাই? 1 মাসের বিদ্যুৎ বিল আর 3 দিন বাজার করতে পারলো না, টায়ার্ড হয়ে গেছে। স্যালারির টাকা আমি কন্ট্রিবিউট করি, কিছুদিন বড় হয়ে গেছি। আই উইশ ভাই এই ঘরের বড় ছেলে হতে পারতো। 50-50 হওয়ার কথা ছিল। রান্নাঘরের কাজটা কে করে? আমার মা করে ভাইয়া। তুমি কি জানো ভাইয়া বাবার লাস্ট ডক্টর রিপোর্ট কি? আর তুমি জানবা কি? তুমি তো সকাল থেকে শুরু করো বউকে কিভাবে কনভিন্স করবা, কিভাবে সরি বলবা, কি খাওয়াবা কি না খাওয়াবা, অফিস থেকে ব্যাক করার পরে কি খাইছে কি খায় নাই, কি খাবে কি না খাবে। ভাবি আমার মাকে বলছিলেন ছোট্ট একটা সংসার, সামান্য কিছু কাজ শেয়ার করে নিব। ঢুকছিলেন রান্নাঘরে, ঘরের 2টা বউ মিলে একদিন পর কাজ ভাগাভাগি করার পরে আপনি টায়ার্ড হয়ে গেছেন। একটা বার ভাবছেন যে এতগুলো মানুষের রান্না কেউ না করতো? তোর আর তোমার ওয়াইফ ব্রাইট ফিউচার করতে যদি আমাদের কাছ থেকে আলাদা হও, এখনই হয়ে যাও না, রাইট নাও। আমি তোমার মতো স্যালারি পাই না ভাইয়া, সামান্য ইনকাম করি। বাট আমি জানি সামান্য ইনকাম দিয়ে নিজের বাবা মাকে কিভাবে ভালো রাখতে হয়। বেরোয় যা এখন।